সঠিকভাবে যদি ইউটিউবে ভিডিও আপলোড করা না হয় তাহলে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ আসে না। আমি প্রায় 2 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে সঠিকভাবে কি করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো সেই ভিডিওতে 1.3 মিলিয়ন ভিউজ এসেছিল। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় সেই ভিডিওটি মোটামুটি কিন্তু একটু ভাইরাল হয়েছিল এবং সেটি সার্চে পর্যন্ত এসেছিল। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কোন কোন রুলস আমি ফলো করেছিলাম যার মাধ্যমে সেই ভিডিওটি ভালো পরিমাণে ভিউজ পেয়েছে। এবং আরও কিছু আমি কথা আপনাদেরকে ভিডিও শুরুর আগে বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই ইউটিউব চ্যানেল শুরু করার পরে অজান্তেই কিছু ভুল করে বসে, যেই কারণে কি হয় তাদের ভিডিও আপলোডের কিছু নিয়ম না মানার কারণে তাদের কিন্তু সঠিক ভিউজ আসে না এবং তার ভিডিওটি সার্চে যায় না এবং তার ভিডিওটিকে ইউটিউব কারোর কাছে সাজেস্টেও কিন্তু পৌঁছে দেয় না। এইবার আমি চাইছি যে এমন কিছু আপনাদেরকে যেইভাবে আমি ভিডিও আপলোড করি সেই টিপসগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে কি হবে, আপনিও সেই নিয়মটিকে পালন করে কিন্তু আপনার ভিডিওটাও মোটামুটি একটু ভিউজ কিন্তু আসবে, আগের তুলনায় অনেকটাই বেশি আসবে। এইবার প্রশ্ন হচ্ছে যে রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো। সেটা হচ্ছে কি 2023-এর যে নিয়ম রয়েছে সেই নিয়মে আমি বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমার চ্যানেলে প্রায় 6 মাস পরে কিন্তু আপলোড করা হয়েছে। তো 6 মাস পর একটা ইউটিউব চ্যানেলে যদি কোনো ভিডিও আপলোড করা হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে কখনোই রেসপন্স পাওয়া যায় না বা সেই ভিডিওতে বেশি ভিউজ আসে না। সেই দিক দিয়ে দেখতে গেলে আমার ভিডিওতে প্রায় 1 লাখের বেশি কিন্তু ভিউজ এসেছে। এই ভিডিওটা আপলোড করতে করতে মোটামুটি এর থেকেও কিন্তু ভিউজের পরিমাণ আরও বেড়ে যাবে। তো সেখানে আমি অনেক কিছু রুলস কিন্তু ফলো করেছি, সেগুলোর মাধ্যমেও কিন্তু আপনাদেরকে বলবো। তো অলরেডি অনেকে এমন আছেন যারা কিন্তু ভিডিও আপলোড করতে জানেন ইউটিউবে, কিন্তু আপলোড করতে জানলে কী হবে, আপনারাও কিন্তু কিছু কিছু ভুল করছেন। তো এই ভিডিওতে আপনিও কিছু নতুন নতুন কিন্তু তথ্য পাবেন যেগুলোর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওকে আপনি আপলোডের সময় ইমপ্রুভ করতে পারবেন। তো পুরো সম্পূর্ণ ব্যাপারটা দেখানো হবে একটা মোবাইল ফোনের মাধ্যমে, আমার একটি ফোনে। তো আপনারা এই ভিডিওটিতে জুড়ে থাকুন, একদম ভিডিওটি স্কিপ করবেন না। আপনি যদি ভিডিও স্কিপ করে কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কোনো না কোনো জায়গা আপনার মিস হয়ে যাবে, আপনি কিন্তু সেই জায়গাটা বুঝতে পারবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু ঝটপট করে নিন, কারণ এই চ্যানেলে কিন্তু ইউটিউব রিলেটেড সব দেওয়া হয়। তো আসুন আর আপনাদের সময় নষ্ট করবো না, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি মোবাইল ফোন নিয়ে নিয়েছি, দেখুন আমার হাতে মোবাইল ফোন। তো এই ফোনে স্ক্রিন রেকর্ডিং করে আপনাদেরকে বিস্তারিত জিনিসগুলো দেখাবো। তো দেখুন, প্রথমত ইউটিউব ভিডিও আপলোড করার জন্য আপনি দুটো মাধ্যমে আপলোড করতে পারবেন। একটা হচ্ছে ক্রোম যে রয়েছে, গুগল ক্রোম, সেটা থেকে আপনি আপলোড করতে পারেন। তাছাড়া ইউটিউবের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আপনি আপলোড করতে পারেন। তো এখানে আমি অ্যাপ্লিকেশানটাকে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব, কারণ অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপলোড করলে আমার কাছে এটা সহজ বলে মনে হয়। তো এখানে একটা প্লাস বাটন আছে নিচের দিকে, সেই প্লাস বাটনে ক্লিক করে এখানে দেখুন আপলোড ভিডিও বলে একটা অপশান আছে, সেটাকে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। যে আমি এই ভিডিওটা যদিও কিছুক্ষণ আগেই শ্যুট করেছি, যে এই ভিডিওটা আর কি এখানে বলা হয়েছে যে কিভাবে একটি ভ্লগ ভিডিও তৈরি করতে হয়। তো প্রথমেই ঠিক আপনি যখন আপলোডে আসবে ঠিক এই রকম টাইপের আপনাদের কাছে অপশান চলে আসবে। এখানে আসবে যে টাইটেল। তো টাইটেলটা কিন্তু আপনাকে খুব সুন্দর দিতে হবে, কারণ টাইটেলটা অনেক বড় কিন্তু ম্যাটার করে। সাপোজ আমি এখানে লিখে দিলাম হাউ টু মেক ভ্লগ অন মোবাইল ফোন। তো দেখুন আমি এখানে লিখে দিয়েছি। তো লেখার পরে এখানে আসছে ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশন বা বাকি যেই জিনিসগুলো রয়েছে এগুলোতে আমি পরে আসবো, কারণ এগুলো অন্য সিস্টেম রয়েছে। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব, করে দ্বিতীয় যে অপশান আসবে এখানে আমি করে দেবো হচ্ছে নো ইটস নট মেড ফর কিড। এটা করে দেবো কারণ আমার ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, কারণ আপনি যদি মেড ফর কিড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কমেন্ট ডিসেবল হয়ে যাবে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি ডাইরেক্ট আপলোড ভিডিওতে চাপ দেবো। দেখবেন এটা কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে, যে ভিডিওটা কিছুক্ষণ সময় নেবে আপলোড হয়ে যাবে। যখন আপনার এই ভিডিওটি আপলোড হয়ে যাবে তখন আপনার আর ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো কাজ নেই, আপনি সরাসরি চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে। ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা আপনি প্লে স্টোর থেকে একবার নামিয়ে নেবেন, যাদের আর কি নেই আর কি তারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা নামিয়ে নেবেন। এই দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান, সেটাকে আপনাকে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমার ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা আমার এই ফোনে রয়েছে। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা এখান থেকে ওপেন করে নেব সরাসরি। এই দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে দিয়েছি। দেখুন এখানে কিন্তু ভিডিওটা চলে এসেছে। তো আমি ভিডিওটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা পেন টাইপের চিহ্ন রয়েছে, পেন টাইপের চিহ্নটাতে আমি ক্লিক করে নেব। এবার ডিটেলসগুলোর মধ্যে আমি চলে যাব। এইবার হচ্ছে গিয়ে টাইটেল, ডেসক্রিপশন এগুলোকে আপনাকে লিখতে হবে সঠিকভাবে, যেহেতু আপনি ভিডিওটাকে আপনাকে র্যাঙ্ক করতে হবে। তো এখানে আমি আপনাদেরকে যেই সাজেশনটা দেবো যে আপনি আবার ইউটিউব অ্যাপ্লিকেশনটার মধ্যে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পরে আপনি যখন আপনার যে লোগো আছে লোগোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশান থাকবে
টার্ন অন ইনকগনিটো, এটাকে আপনি অন করে নেবেন। এটা অন করলে কি হবে যে আপনার ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এটা একেবারে ফ্রেশভাবে ওপেন হবে। তো এখানে সার্চে আপনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করুন, আপনি লিখবেন হাউ টু মেক ভ্লগ লিখবেন। তখন আপনি দেখবেন অনেক টাইপের টাইটেল আপনার ফোনের সার্চে কিন্তু চলে আসবে। এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সার্চে চলে এসেছে। তো আপনি কি করবেন, এখান থেকে এই জিনিসটাকে স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মেরে নিলেন। স্ক্রিনশট মেরে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, স্ক্রিনশটটাকে আপনি একটা অন্য ট্যাবে এরকম খুলে রেখে দেবেন। তারপরে আপনি এখান থেকে চলে যাবেন, বা স্ক্রিনশট বা এখানে এরকমও রাখতে পারেন। তারপরে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে ঠিক এই জায়গা থেকে আপনি দেখে নেবেন যে এখানে কী লিখেছে লোক, মানে এখানে যেই জিনিসগুলো সাজেস্ট আর কি এসেছে এই টাইপের জিনিস লিখেই কিন্তু মানুষ যারা অডিয়েন্স রয়েছে তারা ইউটিউবে সার্চ করে বেশি পরিমাণে। তো আপনি সেই টাইপের টাইটেল কিন্তু আপনাকে এখানে লিখতে হবে যে হাউ টু, এরকম লেখা আছে হাউ টু মেক ব্লগ উইথ ফোন। এখানে আমি অন ফোন লিখেছি, আমি এটাকে করে দিতে পারি উইথ মানে উইথ দিয়ে বেশি লোক আর কি সার্চ করে, উইথ ফোন। আবার সাপোজ আমি এখানে লিখে দিতে পারি ইন বাংলা, মানে আমি যে মানুষকে শেখাচ্ছি যে হাউ টু মেক ব্লগ উইথ মোবাইল ফোন ইন বাংলা, মানে বাংলাতে আমি কীভাবে ব্লগ করতে হয় মোবাইল ফোন দিয়ে, আমি এই ব্যাপারটিকে একদম পুরো আর কি শেখাচ্ছি, সেটাই বোঝাচ্ছে। তাহলে কী হবে, এই পরিমাণে যে অডিয়েন্সগুলো রয়েছে তারা বাংলা দেখে কিন্তু আমার ভিডিওটাতে ক্লিক করে নেবে। এবার কী করতে হবে, টাইটেল যেটা রয়েছে টাইটেলটাকে আপনাকে পুরোটাকে কপি করতে হবে। কপি করে নিয়ে এসে আপনাকে কিন্তু এই যে ডেসক্রিপশন যে রয়েছে ডেসক্রিপশানে এসে পেস্ট করে দিতে হবে। টাইটেল যেটা রয়েছে আপনাকে ডেসক্রিপশনেও কিন্তু সেম দিতে হবে, তাহলে র্যাঙ্ক করার যে চান্সটা এটা অনেকটা বেশি থাকে। তারপরে এখানে আপনি এক কাজ করবেন, কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এখানে লিখতে পারেন হাউ টু মেক ভ্লগ, এটা লিখলেন, লিখে এটা দিয়ে দিলেন। তারপরে এখানে আপনি লিখে দিতে পারেন ব্লগও আপনি হ্যাশট্যাগ দিতে পারেন। তারপরে একটা জিনিস আপনাকে করতে হবে, যেহেতু দেখুন আমার চ্যানেলটি অলরেডি অনেক অডিয়েন্স রয়েছে, আমাকে সব কিছু না লিখলেও কোনো ব্যাপার নয়। যেহেতু আপনার চ্যানেলটি নিউ, সেহেতু আপনি এক কাজ করবেন, এখানে আমি বলবো আপনাদেরকে, আপনারা লিখবেন ইয়োর যে কোয়েরি, ঠিক আছে, কোয়েরি লিখতে হবে আপনাকে QUE আর ইয়োর কোয়েরি লিখে ইয়োর কোয়েরিস আর কি, ইয়োর কোয়েরিস লিখে তারপরে আপনি এখানে না এই যে যেই লেখাগুলো এই যে এখানে আসছে না সেগুলোকে একটা একটা করে আপনি এখানে কিন্তু লাইন বাই লাইন দিয়ে লিখে দিতে পারেন, ঠিক আছে। লিখে দিয়ে আপনি এখান থেকে সেভ করে দেবেন, কারণ এগুলো লিখে দিলে কী হবে, আপনার ভিডিওটা সার্চে আসার পরিমাণ অনেকটা বেড়ে যাবে। আর এখানে এই যে ওপর দিকে যে চিহ্নটা আছে এইখানে ক্লিক করে আপনাকে থাম্বনেল দিতে হয়। থাম্বনেল আপনার যদি চ্যানেল ভেরিফাই থাকে তবেই আপনি থাম্বনেল দিতে পারেন, ভেরিফাই আপনারা সহজেই করে নিতে পারবেন ইউটিউবে টিউটোরিয়াল দেখে। এবার প্রশ্ন হচ্ছে যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা চলে আসে এবার হচ্ছে গিয়ে ট্যাগ। এবার ট্যাগ আপনি কী দেবেন, কারণ ট্যাগ যদি আপনি সঠিক না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে মানে সার্চে আসবে না, ভিউজ হবে না। এবার ট্যাগ হচ্ছে গিয়ে এখানে ধরুন কিছু ট্যাগ আপনি মাইন্ড থেকে বের করেও দিতে পারেন, কিছু ইউটিউব থেকে আইডিয়া নিতে পারেন। ইউটিউব থেকে আইডিয়া এইখানেও সেমই ব্যাপার, এখানে যেই জিনিসগুলো সাজেস্ট করছে সেই জিনিসগুলোকেও আপনি লিখে দিতে পারেন। তাছাড়াও আপনি ঘুরিয়ে ফিরে এখানে লিখবেন হাউ টু মেক ব্লগ ইন, ধরুন লিখলেন বাংলা, যদি আমি লিখি এই যে বাংলা রিলেটেড, আপনি এখান থেকে কিছু কিন্তু ট্যাগ তুলে নিতে পারেন, বা এই টাইটেলগুলোকে ট্যাগ হিসেবেই ব্যবহার করতে পারেন। বা এখানে আপনি দেখা গেল লিখলাম ব্লগ মেক বাংলা, ঠিক আছে, এখান থেকে হাউ টু মেক ব্লগ বাংলা, মানে এরকম টাইপের যেগুলো সাজেস্টে আসছে সেগুলোকে নিয়েই আপনি ট্যাগে ইউজ করতে পারবেন। এই যে এখানে যে ট্যাগ আছে, আমি দেখা গেল লিখলাম হাউ টু মেক ভ্লগ, দিয়ে আমি যখন এই এন্টার করব তখন সঙ্গে সঙ্গে সেটা ট্যাগে সেট হয়ে যাবে। তারপরে হাউ টু মেক ব্লগ অন মোবাইল লিখলাম, এটা একটা ট্যাগ হয়ে গেল। তো এরকম আইডিয়া করে 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 ব্লগ এই রিলেটেড আপনি কিন্তু ট্যাগ ইউজ করতে পারেন। তাছাড়া আরেকটা টিপস আছে, আপনি হাউ টু মেক ব্লগ ফোন করে সার্চ করলেন, ইউটিউবে আগে সার্চ করে নিলেন, যেই ভিডিওটা আপনাদের সামনে আসলো, ঠিক আছে, হাউ টু মেক ব্লগ লিখে আপনি যদি সার্চ করেন হাউ টু মেক ব্লগ লিখে আপনি যদি সার্চ করেন ইউটিউবে, তাহলে আপনাদের সামনে যেই ভিডিওগুলো আসবে সেই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে বা আপনি হচ্ছে গিয়ে দেখবেন প্লে স্টোরে চলে গেলে অনেক ধরনের অ্যাপ্লিকেশান থাকে যেখানে ট্যাগ জেনারেটর, মানে ট্যাগ বের করা যায় যে সে ওই ভিডিওতে কী কী ট্যাগ ইউজ করেছে, যে ট্যাগ ইউ যে অ্যাপ্লিকেশানটা আছে এটাও নামিয়ে নিতে পারেন, যে ট্যাগ ইউ বলে
এখানে গিয়ে আপনি ওই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নিয়ে সেখানে যদি পেস্ট করেন, সেই ভিডিওতে যেই ট্যাগ ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু সহজেই বেরিয়ে আসে। সেই ট্যাগগুলোকে আপনি যদি আপনার ভিডিওতে ইনক্লুড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু একটা ভিউজ আসার চান্স অনেকটাই বেড়ে যায়। তো আপনার যখন এই সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে এখানে এই ক্যাটাগরিতে আপনি এই ভিডিওটা কোন রিলেটেড করছেন সেটা সিলেক্ট করে নেবেন। যেহেতু ব্লগ রিলেটেড, এডুকেশন রিলেটেড, আপনার যেটা হয় সেটা সিলেক্ট করে নেবেন, ব্যাস। তারপরে আপনি ভিডিওটাকে কিন্তু সরাসরি পাবলিশ করে দিতে পারেন। এবং আরেকটা আমি কথা বলবো যে আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আপনি কিন্তু এই ভিজিবিলিটিতে, মানে যখন ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু অবশ্যই আনলিস্টেড করে আপলোড করবেন। কারণ প্রথমেই যদি আপনি ভিডিওটাকে পাবলিক করে আপলোড করে তারপর টাইটেল এগুলোকে বসতে দেন, তাহলে কিন্তু ভিডিওটার জন্য ভালো হবে না, এটা কিন্তু র্যাঙ্ক করার চান্স কমে যাবে। আপনি আনলিস্টেড করে তারপর এই বাকি যে কার্যকলাপগুলো আমি দেখালাম সেগুলোকে কিন্তু আপনাকে সম্পূর্ণ করতে হবে। তো এই যেই দিকগুলো দেখালাম, এই জিনিসগুলোই কিন্তু আমি আমার চ্যানেলে ফলো করি এবং দেখা গেছে সেই করেই কিন্তু মোটামুটি একটা ভিউজ এই চ্যানেলে চলে আসে। আপনার যেহেতু নতুন চ্যানেল, আপনাকে কিন্তু এই জিনিসগুলি সঠিকভাবে মানে আর কি লক্ষ্য রেখে করতে হবে, তাহলে কী হবে, আপনার কিন্তু ভিউজটা আসবে, অবশ্যই আসবে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা এই বিষয়গুলো একদমই মানে জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। শেয়ার করলে ব্যাপারগুলো তারা কিন্তু জানতে পারবে এবং বুঝতে পারবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে যে কোয়ালিটি আপডেট হয়েছে কিনা, কারণ একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে ভিডিও শেষে আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অলং বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।